Phashala Baba Long Tribe Mela, Ratikathar Musungui, Padana Changirika, 49 Samono Amchani, MLA Shumula Sakma, Padabona Karibo Manzaka, Amchani, Kubni, BJP Adono, Kobui, Baba Long Tribe Mela Committee Adoro. আজকে বাবা লংত্রাই মেলা উৎসবের বিষয় নিয়ে একটু তুলে ধরেন। আজকে মহাশিবরাত্রির শুভ দিন। আমরা আজকে থেকে আগামী ৮, ৯, ১০ এই ৩ দিন এই শিব মেলা বা এখানে আমরা লংতরাই মেলা বলি। আমাদের লংতরাই ভ্যালি এলাকার সমস্ত মানুষ জানেন লংতরাই বাবার ব্যাপারে এবং এই লংতরাই বাবাকে পূজা করার উদ্দেশ্যে, উনাকে শ্রদ্ধা করার উদ্দেশ্যে এই লংতরাই মেলা প্রত্যেকটা বছর হয়। আমরা জানি 1967 ইংরেজি থেকে এই বাবা লংতরাই মেলা কিন্তু হয়ে আসছে, কিন্তু এবার প্রথম আমরা প্রশাসনিকভাবে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়ের ওনার যে সদিচ্ছা থাকার কারণে, ওনার সাহায্য সহযোগিতার কারণে আমরা এই মেলা এবার একটু অন্যরকমভাবে সুন্দরভাবে 1967 ইংরেজি থেকে হয়ে থাকলেও এরকম কোনো বারই হয়নি। এবারেই প্রথম যে আমরা একদম পাহাড়ের নিচে, লংতরাই পাহাড়ের নিচে আমরা মঞ্চ করতে পেরেছি। এখানে কীর্তনের ব্যবস্থা করতে পেরেছি, অষ্টপ্রহর কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। এখানে মানে যারা পুণ্যার্থীরা যারা আসবেন এবার একটু নতুন লংতরাই মেলার দেখার সুযোগ পাবেন। এই নতুন লংতরাই মেলা এলাকাবাসী, ত্রিপুরা রাজ্যবাসী যারা বাবা লংতরাইকে শ্রদ্ধা করেন, পূজা করেন, ওনাদের জন্য একটা নতুন পূজা উপহার দেওয়ার জন্যই আমাদের এই সরকারি তরফ থেকে এই উদ্যোগ। আমি এলাকাবাসীর তরফ থেকে সরকারি প্রশাসন যারা রয়েছেন, আমাদের ধলাই জেলার সবাইকে, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টকে সবাইকে আমি আমার এলাকাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই এই সাহায্য সহযোগিতা করার জন্য। সাথে আমি ধন্যবাদ জানাবো আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়কে, ওনার সাহায্য সহযোগিতা, ওনার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবং যারা যারা বাবা লংতরাই মেলা দেখতে এই পাহাড় উঠার জন্য আগে এসেছিলেন, আমি ওনাদেরকে নিমন্ত্রণ জানাবো। আপনারা আসবেন, কীর্তন শুনবেন এবং বাবা লংতরাইকে সাক্ষাৎ করবেন, দর্শন করবেন। এই উদ্দেশ্যে আমি সবাইকে নিমন্ত্রণ করছি, আপনারা আসবেন। এবার একটু অন্য রকমের, একদম পুরো পাহাড় পর্যন্ত যেখানে পূজা হচ্ছে সেখানে অবধি আমরা গাড়ি আসার ব্যবস্থা করেছি। সবাইকে নমস্কার। স্যার, কয়দিন ধরে এই প্রোগ্রামটা চলবে? 3 দিন, 8, 9, 10। আজকে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। আগামীর জন্য কি ব্যবস্থা, কি চিন্তা ভাবনা আছে? আমরা চিন্তা ভাবনা করছি এই লংতরাই পাহাড়কে, যেটা আনএক্সপ্লোর ছিল, এখন আমরা এটাকে কিভাবে সারা ত্রিপুরা রাজ্যের সাথে সাথে সারা ভারতবর্ষের মধ্যে কিভাবে এই বাবা লংতরাই নামে যে লংতরাই পাহাড়, এই লংতরাই পাহাড়কে কিভাবে একটা পরিচিতি দেওয়া যায়। যেমন আমরা আজকে জানি উদয়পুরের যে আমাদের মাতাবাড়িতে এখন মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এটা দেখতে আসেন, ভ্রমণ করতে আসেন, পূজা করতে আসেন এই উদয়পুরে। তো ঠিক সেভাবে আমরা এটার একটা চেষ্টা থাকবে আমাদের, পর্যটন কেন্দ্র কীভাবে গড়ে তোলা যায়। এখানে টুরিস্ট প্লেস যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের সামনুর জন্য এটা একটা সুন্দর একটা বিষয় হয়ে উঠবে। গরিবরা উপার্জনের সুযোগ পাবেন, প্লাস আমাদের সামনুকেও মানুষ চিনতে থাকবেন। পুরনো সময় আমরা সামনুকে এক সময় জানতাম যে সামনু উগ্রবাদীদের এলাকা, সামনু একটা অশান্তির পরিবেশের এলাকা, সামনু একটা পিছিয়ে পড়া এলাকা। এই সামনুকে কীভাবে ট্রান্সফর্ম করা যায়, পরিবর্তন করা যায়, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। ঠিক আছে।